বলছি দাদা, তুমি আমাকে বালিপুর পর্যন্ত নিয়ে যাবে? হ্যাঁ, কেন নয়, আপনি বসুন, আমি নিয়ে যাচ্ছি। দাদা, আমাকে একটু আগে ছেড়ে দিয়ে আসবে, আজকে তো প্রচুর গরম। তা কেন নয়, আপনি যদি বলেন আমি আপনাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। না না দাদা, আমাকে এখানেই ছেড়ে দিন। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি বেশি টাকা নেব না। ধন্যবাদ দাদা, আজ প্রচুর গরম। আপনি যদি না থাকতেন আমি ঘর পর্যন্ত আসতেই পারতাম না। এই গরমে মাথা ঘুরে হয়তো পড়ে গেতাম। এই নাও টাকা। আমি বাবাকে বলছি আমি অন্য কোথাও কাজ করব। হঠাৎ যদি এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় খুব খারাপ হবে। তা তুই কি ভাবছিস? না রে, আমি তো এখনো কিছু ভেবে উঠিনি, দেখি অন্য কি কাজ করা যায়। বাবা, তুমি শুধু রিক্সা চালাও কেন? আর কি কোনো কাজ করতে পারো না? আমার বন্ধুর বাবা বড় একটা দোকানে কাজ করে, আর তুমি রিক্সা চালাও। ওর বাবা ওর জন্য বড় একটা কাজের ব্যবস্থা করেছে, আর তুমি কি না রিক্সা নিয়ে পড়ে আছো? তুমি জানো আমার কত খারাপ লাগে যখন কেউ জিজ্ঞেস করে আমাকে তোর বাবা কি করে। কিন্তু এর মধ্যে খারাপের কি আছে? আমি আমার রিক্সা চালাই খুব সততার সঙ্গে। কিন্তু বাবা, তুমি কেন বোঝো না? তুমি তো অন্য কোনো কাজ করতেও পারো। আমি ফ্যাক্টরির ম্যানেজার, আর তুমি কি না রিক্সা চালাও? তাহলে ভাবো আমার কতটা খারাপ লাগে। ঠিক আছে, আমি ভেবে দেখব। আজ থেকে রিক্সা চালিয়ে দেরি করে যাব, যাতে মদন ঘুমিয়ে পড়ে, তারপর বাড়িতে পৌঁছবো। কি রে রামু, আজ বাড়ি যাবি না বলে ভেবেছিস নাকি? আর কতক্ষণ কাজ করবি? না রে, তেমনটা কিছু নয়। আমার ছেলের জন্য আমি বাড়ি দেরি করে যাই। আমি যে রিক্সা চালাই সেটাও পছন্দ করে না। বাড়িতে বারবার এটাই বলে, তাই আমি দেরি করে বাড়িতে যাওয়া শুরু করেছি। আমি কাল এই ফ্যাক্টরি ছেড়ে দেব। এই ফ্যাক্টরি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমিও ভাবছি, দেখি একটা ভালো কাজ পেলে আমিও কাজটা ছেড়ে দেব। হে ভগবান, বাবাকে কি আজকেই আসতে হলো? আমি বন্ধুর কাছে এটা লুকিয়ে রেখেছিলাম, বন্ধু তো জেনে যাবে। এ তো তোর বাবা, আমি তো জানি না তোর বাবা রিক্সা চালায় বলে। এর মধ্যে বলার কি আছে? ওনার নিজের রিক্সা আছে, তাই উনি চালান। তা তো ঠিক, আমি যাচ্ছি তাহলে। কি রে, বাড়ি যাবি? চলে আয়, আমার রিক্সায় চলে আয়। না বাবা, আমার সামনে একটা দরকার আছে, তুমি বাড়ি চলে যাও, আমি ঠিক বাড়ি চলে যাব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, তুই সাবধানে আয়। দেখেছো বাবা, আমার বন্ধু কিভাবে বলছে? আমি কত লজ্জা পাচ্ছি, তুমি বুঝতে পেরেছো? আমি তোমাকে বললাম রিক্সা চালিও না। মদন, তোর এটা ভাবা উচিত হয়নি। কোনো কাজই ছোট নয়, সব কাজ নিজের নিজের জায়গায় ভালো ও দরকারি হয়। যদি একজন কৃষক চাষ না করে তাহলে তুই চাল পাবি কিভাবে, আর ভাত খাবি কি করে? তাই কোনো কাজই ছোট নয়, তুই বোঝার চেষ্টা কর। বাবা, আমাকে কিছু বোঝাতে হবে না, আমি খুব চিন্তায় আছি। কিন্তু তুই বোঝার চেষ্টা কর, এত তাড়াতাড়ি নতুন একটা কাজ পাবো কোত্থেকে? তাহলে তোমাকে কাজ করতে হবে না, তুমি এমন একটা কাজ করো যাতে আমি গর্বের সাথে বলতে পারি। আমার বলতে লজ্জা লাগবে না। কাল থেকে তুমি রিক্সা চালানো বন্ধ করে দাও তো। ঠিক আছে, আমি কালকে না হলে একটা নতুন কাজ খোঁজার চেষ্টা করব। বন্ধু, একটা দরকারে তোর কাছে এসেছি। হ্যাঁ বল, তোর কি সাহায্য করতে পারি?
আমার একটা কাজের দরকার, যে কোনো কাজ হলে হবে। কিন্তু তোর হঠাৎ করে কাজের দরকার কেন? রিস্কা কি খারাপ হয়ে গেছে নাকি? তাহলে একটা নতুন রিস্কা নিয়ে নে। না রে, ওইসব কোনো না। তাহলে কি হয়েছে সবকিছু আমায় খুলে বল। আরে কি বলবো, মদন আমার এই কাজে খুশি নয়। কিন্তু তুই তো নিজের রিস্কা চালাস। মদন চায় আমি একটা ভালো কাজ করি, যাতে কাউকে বলতে তার লজ্জা না লাগে। কিন্তু আমার কাছে তো এখন কোনো কাজের সন্ধান নেই। ঠিক আছে, যদি তুই কোনো কাজের সন্ধান পাস আমাকে অবশ্যই বলবি। ঠিক আছে। মদন, এই বয়সে আমি আর কি কাজ করব? আমি তো আর কোনো কাজ জানি না, আর রিস্কাটা তো আমার নিজেরই। যদি আমি না চালাই তাহলে ওটা পড়ে থাকতে থাকতে খারাপ হয়ে যাবে। এখন রিস্কা চালিয়ে যা টাকা পাই তা দিয়ে তো ভালোভাবেই চলে যায়। নতুন কাজ করলে কত টাকা দেবে তার ঠিক নেই, তা দিয়ে ভালোভাবে সংসার চলবে না। না বাবা, আমার ভালো লাগবে, নতুন কোনো কাজ নিশ্চয়ই পেয়ে যাবে। আমি তো এখন কোনো কাজ পাচ্ছি না। আমি যখন নতুন কাজ পেয়ে যাব তখন রিস্কা চালানো ছেড়ে দেব। এখন রিস্কা চালানো বন্ধ করে দিলে আমি যা কামাতাম তাও বন্ধ হয়ে যাবে। এইরকম কথা শুনে বোঝা যাচ্ছে তুমি কোনোদিনই রিক্সা চালানো বন্ধ করবে না। না রে মদন, আমি কাজ পেয়ে গেলে রিস্কা চালানো ছেড়ে দেব, কিন্তু আমি জানি না নতুন কাজ কবে পাবো। তাই আমি ভাবছি দিনের বেলা কাজ খুঁজতে বেরোবো আর রাতে রিস্কা চালাবো। তাহলে ঠিক আছে, যত তাড়াতাড়ি চেষ্টা করো কোনো কাজ খোঁজার। এ কি দেখছি, এখানে একটা বুড়ো মানুষ পড়ে আছে। আমার খুব শরীর খারাপ, তুই আমাকে সাহায্য কর। না, আর ভেবে কোনো লাভ নেই, এই খুড়োকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছো। আর অন্য কেউ হলে তো ভয়ে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে পালিয়ে যেত। না না বোন, তোমাকে ধন্যবাদ দিতে হবে না। মানুষই তো মানুষের সাহায্য করবে, না হলে কে করবে? ঠিক আছে বোন, আমি যাচ্ছি। বাবা, তুমি এত রাতে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে, আমি বাড়ি আসার সময় দেখি একজন অসুস্থ হয়ে পড়ে আছে, আমি তার সাহায্য করেছিলাম। আর কেউ সাহায্যের জন্য আসেনি, শুধু তুমি একা গিয়েছো নিশ্চয়ই। তোমাকে যদি পুলিশ ধরে? মানুষের বিপদের সময় আমাদের যতটা সম্ভব ততটা সাহায্য করা উচিত। অচেনা লোকে সাহায্য করো না, আর তুমি না রিক্সা চালানোটা ছেড়ে দাও। তুই যেমন বলবি, আমি আর রিক্সা চালাবো না। এ কি দেখছি, এই ফ্যাক্টরি তো বন্ধ হয়ে গেছে, এইবার আমি কি করব? আমি তোকে কতবার বলছি একটা নতুন কাজ খুঁজে নে। কিন্তু আমি কিভাবে জানবো এই ফ্যাক্টরি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে? কি গো বাবা, তুমি নতুন কোনো কাজ খুঁজেছো? আর কিছুদিনের মধ্যে পেয়ে যাব। এরকম ঘরে বসে থাকলে কিভাবে হবে? আমার তো আবার ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে গেছে, আর নতুন কাজ খুঁজতে আমার তো সময় লাগবে। কি রে, তুই বুঝতে পেরেছিস আমার রিক্সা চালানো বন্ধ করা উচিত হয়নি? তোর তো লজ্জা লাগতো কাউকে বলতে আমার বাবা রিক্সা চালায়। রামু, এই রামু, বাড়িতে আছিস? খুড়ো, তুমি তা বলো, শরীর ঠিক আছে তো? তোর দয়ায় ঠিকই আছি। কিন্তু আমি কি করেছি আমার সঙ্গে দেখা করতে এসেছো? আমি সেই দিন বলতে পারিনি, আজ বলতে এলাম।
তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই তো আমার প্রাণ বাঁচিয়েছিস। তুই যদি আমাকে সঠিক সময়ে না ডাক্তারের কাছে নিয়ে যেতিস তাহলে জানি না আজ আমার কি হতো। আমার তো যা করা উচিত ছিল তাই করেছি। আমার দিক থেকে তোকে একটা ছোট্ট উপহার দিতে চাই। আমি লোকের মুখে শুনেছি তোর খুব টাকার দরকার। না না, তেমনটা কিছু না। না, তুই রাখ। ভাব, তোর বাবা তোকে কিছু টাকা দিয়েছে। ঠিক আছে, তুমি যেমন বলবে।